নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তুলা রাশির আগস্ট 2026 কেমন যাবে সেটা দেখে নেব। দেখে নিই আগস্ট 2026 তুলা রাশির জন্য কি এনার্জি নিয়ে আসছে। প্রথমে আমি রুনস্টোন দিয়ে দেখবো কি ভাইব, কি এনার্জি আছে। তারপরে ট্যারো কার্ডস দিয়ে দেখবো, লাভ লাইটটা দেখবো তোমাদের লাভ অরাকেল ডেক দিয়ে, আর তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে, এই রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। যদি লগ্ন রাশি তোমাদের তুলা থাকে বা চন্দ্র রাশি তোমাদের তুলা থাকে, তাহলে এই রিডিং তোমাদের জন্য। কিছু এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করবে, সেটা তুমি তোমার জন্য রেখো। বাদ বাকি যেটা তোমার সঙ্গে ম্যাচ করছে না, ধরো তুমি শিখ তুমি কোথাও শিক্ষা নিচ্ছ, এখনো চাকরি পাওয়ার পরিস্থিতি আসেনি, তাহলে তোমার চাকরির পরিস্থিতিগুলো তোমার জন্য ম্যাচ খাবে না। বা তুমি হয়তো সিঙ্গেল আছো, আর এখানে আমি বলছি যারা আর কি রিলেশনশিপে আছে, কমিটেড আছে, তাহলে সেইগুলো তোমার সঙ্গে ম্যাচ খাবে না। তো ওভারঅল যতটুকু নেওয়ার মতন ততটুকু নেবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। স্টার্ট করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরু সর্বকার্যে সুসর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। ওম নমঃ শিবায় নমঃ শিবায়। তুলা রাশির আগস্ট 2026 কি ঘটতে পারে? তুলা রাশি আগস্ট 2026 কি ঘটতে পারে? চারটে স্টোন দাও। আচ্ছা, চারটে স্টোন দিয়েছেন, দেখেন কি কি দিয়েছে। পুরুষ, ও মাই গড, পুরুষ, টিবাস, গেবো, আর এখানে এলগিস। দেখেনি কি কি এনার্জি বলছে। পুরুষ যেটা বলছে, উৎসাহিত থাকবে, অদম্য উৎসাহ থাকবে। হ্যাঁ, ইচ্ছা শক্তি খুব স্ট্রং থাকবে। এখানে খুব সম্ভবত কোনো বাধা বিপত্তি থাকলে সেখান থেকে বেরিয়ে আসা, বা কোনো রকম নেগেটিভ এনার্জি, কোনো রকম যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে, কোনো যে এনার্জি গুলো তোমার সঙ্গে খাপ খায় না, বা কোনো রকম এনার্জি গুলো তোমার সঙ্গে তোমার মনের মতন না, বা তোমার কাজে বাধা দিচ্ছে, সেই ধরনের কোনো এনার্জি যদি তোমার আশেপাশে থাকে, সেইখান থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। তাদের কাছে তাদের হয়তো আইডিয়াস গুলো নেবে, কিন্তু তাদের আইডিয়া যে মেনে চলতে হবে সেটা তুমি জানো। তো সেই কারণে সেইখান থেকে তুমি নিজেকে সরিয়ে আনবে। তো ঠিক আছে, আমি শুনে তো নি, তারপরে তো আমারটা আমি করবো, এরকম একটা এনার্জি তোমার আশেপাশে থাকবে। টিবাস যেটা বলছে, টিবাসের যে এনার্জি আছে এখানে, যেটা আছে এখানে আইন আদালত, এটা তোমাদেরই এনার্জি। বিচার মানে চারিদিক বিচার করে তারপরে তুমি পদক্ষেপ নেবে। হ্যাঁ, তুমি নিজস্ব নিজের একটা এনার্জি, যেটা আর কি তুমি আহ তারতম্য করে আহ, চারিদিক ভেবে প্রত্যেকটা পরিস্থিতি বুঝে তারপরে তুমি সিদ্ধান্ত নাও, সেই জিনিসটা তোমার থাকবে। হ্যাঁ, নিজের একটা আহ খুব সম্ভবত আইন আদালত, যদি তুমি আইন আদালতের সঙ্গে জড়িত থাকো, কোনো রকম কোনো মামলা মোকদ্দমা চলছে, তো সেইখানে তুমি কিন্তু বিচার তোমার দিকে হতে পারে, নেতৃত্ব তোমার দিকে হতে পারে। একটা পাওয়ার অফ লিডারশিপ তোমার মধ্যে থাকবে, এখানে সেটাই দেখাচ্ছে। গেবো যেটা দেখাচ্ছে এখানে কিন্তু উদারতা থাকবে তোমার। কেউ তোমাকে উপহার দিতে পারে, বা উপহার তুমি হয়তো পেতে পারো। হুম, আর অংশদায়িত্ব, কোনো পার্টনারশিপ বিজনেস যদি থেকে থাকে, সেখানে কিন্তু ইকুয়ালি যাতে কাজ হয় সেটার দিকে একটা লক্ষ্য তোমার থাকবে। আর এলগিস যেটা বলছে, এলগিসে কিন্তু সুরক্ষা, এখানে কিন্তু নিজেকে একটা ডিফেন্সিভ, মাসের শেষের দিকে একটা ডিফেন্সিভ মোডে থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা, তুমি যে কাজটা করেছো, তোমার যে এনার্জি আছে, তোমার যে ক্রিয়েটিভিটি আছে, সেটাকে ঢাল হয়ে বাঁচানোর চেষ্টা তুমি করবে। বা তোমার পরিবার, বা তোমার যে আহ, একটা কোনো রিলেশনশিপ বলো কি, তোমার পছন্দের মানুষরা যারা আছে তাদেরকে তুমি ঢাল হয়ে আহ বাঁচানোর চেষ্টা করবে। ওকে, এবার দেখবো টেরো কার্ডস দিয়ে কি এনার্জি আসছে। তুলা রাশি জুলাই 2000, আগস্ট 2026, তুলা রাশি আগস্ট 2026 কি এনার্জি আছে দেখেন। তুলা রাশির আগস্ট 2026 কি এনার্জি আছে? তুলা রাশি আগস্ট 2026 কি এনার্জি আছে? কি ঘটতে পারে তুলা রাশি আগস্ট 2026-এ? প্লিজ দেখাও। এইস অফ ওয়ান্স,
সত্যটার পিছনে তুমি বলবে, কি ক্লিয়ারিটি তুমি পাওয়ার চেষ্টা করবে, সব জায়গা থেকে সত্যি জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, তার জন্য লড়াই করবে, তার জন্য ফাইট করবে। ওকে, সান কার্ড, মাসের শেষের দিকে কিন্তু অ্যাকচুয়াল সত্যিটা তোমার কাছে আসবে। কোনো দ্বন্দ্ব যদি থেকে থাকে সেই দ্বন্দ্ব কিন্তু কাটবে মাসের শেষের দিকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সান মুন একসঙ্গে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে, দিন রাতের ব্যালেন্স, বা তোমার মানসিক অস্থিরতা বা কর্মক্ষেত্রের উন্নতি, বা কাজের আর বাড়ি, মানে ফ্যামিলি লাইফ আর প্রফেশনাল লাইফকে একটা ব্যালেন্স করার চেষ্টা তুমি সবসময় করতে থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি, যদি হোম লোনের একটা ইচ্ছে থেকে থাকে বা ট্রাই করে থাকো, বা হোম লোনের জন্য চেষ্টা করে থাকো, তো সেখান থেকে কিন্তু একটা ভালো খবরাখবর পেতে চলেছো। আর কি আছে শিক্ষাক্ষেত্রে, কি ঘটতে পারে? শিক্ষাক্ষেত্রে লিব্রা, তুলা রাশি, এখানে তোমাদেরই জাস্টিস এসছে এখানে। আচ্ছা, জাস্টিস, কুইন অফ কাপ, স্টার কার্ড, এখানে তোমার কিন্তু শিক্ষাক্ষেত্রে নিজের ইচ্ছে পূরণ আছে। এখানে খুব সম্ভবত তুমি নিজের ইচ্ছে মতন কোথাও হয়তো অ্যাডমিশন নিলে, বা ইচ্ছে মতো কোথাও হয়তো কোনো একটা হায়ার স্টাডিজের জন্য ভর্তি হলে, এখানে সেটা দেখতে পাচ্ছি। বা কোনো আইনি যেটা আগেও দেখেছিলাম, আইনি মোকদ্দমা যদি কোথাও থেকে থাকে, সেখানে কিন্তু তোমার ফেভারি রেজাল্ট বা ন্যায়টা তুমি পেতে চলেছো। আর কিছু কর্মক্ষেত্রে বা পরিস্থিতি কেমন থাকবে? তুলা রাশির আগস্ট 2026, তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, এখানে বারবার করেই কিন্তু বলছে ধৈর্য তোমাকে ধরতে হবে। টেম্পারেন্স, নাইট অফ, দ্রুততার সঙ্গে কোনো রকম সিদ্ধান্ত না নিলেই ভালো। এখানে যেটা দেখতে পাচ্ছি, তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে পারিপার্শ্বিক কারোর সঙ্গে, সেইখানে তোমাকে বলছে ইমোশনালি কিন্তু তাদের সঙ্গে না জুড়তে। 8 অফ কাপস, 3 অফ কাপস, পরিবারের বা আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটু বচসা হওয়ার সম্ভাবনা আছে, তো সেখান থেকে কিন্তু অতটাও ইমোশনালি অ্যাটাচ না হতেই বলা হচ্ছে। স্ট্রেং কার্ড আর এম্পায়ার, খুব সম্ভবত পরিবারের বড় কেউ বা অফিসের বস, তাদের সঙ্গে কিন্তু একটু নম্র ভদ্র ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে। এখানে কিন্তু রাগ বা জেদ একটা থাকবে, সেটা থেকে একটু বিরত থাকার প্রয়োজনীয়তা আছে অফিস কাজে। দেখিনি আর কি আছে। বাবার সঙ্গে বা পিতৃতুল্য কারোর সঙ্গে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ভ্রমণ আছে এখানে, চ্যারিয়েট, 6 অফ ওয়ান্স। আচ্ছা, ভ্রমণে যখনই যাবে এখানে কিন্তু খুব সম্ভবত কিছু ভুলে যাওয়া বা কিছু দেরি হওয়া, দেরি হওয়ার সম্ভাবনা আছে। আহ, দেরি হয়ে গেলে ট্রেন মিস হওয়া বা প্লেন মিস হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন, 9 অফ কাপস, ডেভিল, এখানে খুব সম্ভবত এডিকশনে পড়ার সম্ভাবনা আছে, বা এখানে 9 অফ কাপস ডেভিল এডিকশনই বলতে পারো। এখানে লিব্রা, তুলা রাশি, বৃষ রাশি খুব স্ট্রংলি আছে। এখানে তোমাদের যদি ব্যবসা বাণিজ্য থেকে থাকে, সেখানে কিন্তু আয় বৃদ্ধি হবে, বা আহ নতুন কাজের সুযোগ তোমরা পেতে চলেছো। ওকে, দেখে নিই এবার লাভ লাইফে কি আছে, ভালোবাসার সম্পর্কে তুলা রাশির জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে দেখে নিই। ভালোবাসার সম্পর্কে আগস্ট 2026 তুলা রাশির জীবনে কি ঘটবে? ওকে, 6 অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, 10 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত দূর সম্পর্ক, লং ডিস্টেন্স রিলেশনশিপ যদি থেকে থাকে, সেইখানে কিন্তু তোমার পার্টনার অন্য কোথাও। 9 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্স, এস অফ কাপস, অন্য কোনো একটা রিলেশনশিপে যাওয়ার সম্ভাবনা আছে, যদি এখনো বিবাহিত না হয়ে থাকো, কমিটেড না। অপশনস আসছে তার জন্য, বিয়ের সম্বন্ধ আসছে বা এরকম কিছু হতে পারে। তো এটা তোমাকে একটু কষ্ট দিতে পারে বা দুশ্চিন্তা ফেলতে পারে। পেজ অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, ভ্রমণ করতে বলছে, বা হতে পারে মেসেজের মাধ্যমে তার সঙ্গে কথা বলে ক্লিয়ারলি
পরিষ্কার জেনে নেওয়ার প্রয়োজনীয়তা আছে, কি চাইছে, শেষ করতে চাইছে নাকি এই সম্পর্ককে আট আহ আঁকড়ে থাকতে চাইছে, সুযোগটা নিতে চাইছে নাকি এগোতে চাইছে। ক্লিয়ারলি জেনে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। কিং অফ কাপস, রিস্ক নেবে নাকি হ্যাঁ এস অফ ওয়ান্স। তুমি হয়তো কম যোগাযোগ করে এই পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর যারা নতুন রিলেশনশিপে আসতে চাইছো তাহলে অবশ্যই সেখানেও কিন্তু যারা বিয়ে বা সিঙ্গেল আছো তাদের জীবনেও কিন্তু অপশনস আসছে, ভালো অপশন আসছে, যারা কি একটু লং ডিস্টেন্স হতে পারে বা দূরে তাদের বাড়ি, কিন্তু বেশ আর্থিকভাবে সচ্ছল কোনো ব্যক্তি হয়তো তোমার দিকে আসতে পারে। দেখে নিন লাভ লাইফে কি ঘটতে পারে। তুলা রাশি আগস্ট 2026 কি এনার্জি আছে লাভ লাইফে? তুলা রাশি আগস্ট 2026 লাভ লাইফে কি এনার্জি আছে? মিরারিং, তুমি যেরকম ভাবে এগোবে সেইভাবে কিন্তু তোমার সম্পর্ক এগোবে। নার্সিসিস্ট, কিছু পরিস্থিতি এমনও থাকবে যে প্রথম দিকে লাভ বম্বিং করবে, তারপরে ওয়ান সাইডেড করবে, এরকম আছে। হ্যাঁ, অপশনস তোমার পার্টনারের কিন্তু প্রচুর অপশনস আছে, বা তোমারও কোনো অপশনস থাকতে পারে যেটা ওয়ান নাইট স্ট্যান্ড হিসেবে। হুম আচ্ছা, এখানে কিন্তু ডু অর ডাই পরিস্থিতি আছে, নতুন করে শুরু করার পরিস্থিতি আছে। তুমি যদি এগোতে চাও, এখানে বারবার করেই বলছে তোমার পদক্ষেপের উপরেই কিন্তু নির্ভর করবে রিলেশনশিপটা কোন দিকে যাবে, হয় শেষ হবে নয় শুরু হবে, এরকম কিছু একটা পরিস্থিতি আছে। রিমিনিসিং, মাসের শেষের দিকে কিন্তু তোমার তোমার পার্টনারের কথা খুবই মনে পড়বে। লার্ন ফ্রম দ্য পাস্ট, পারসেপশন ফর, মানসিক পরিবর্তন একটা আসবে যখনই সিংহ রাশিতে চন্দ্র এসে ঢুকবে, এই সিংহ রাশিতে সূর্য এসে ঢুকবে, তখনই কিন্তু মানসিক পরিবর্তন আসবে তোমাদের। হুম হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, ডেট। মনটা এতটা কষ্ট পাবে যে সেপারেশনের একটা একটা কি বলবো, সেপারেশন হয়ে যাবে এরকম একটা আতঙ্ক তোমাকে কিন্তু অস্থির করতে পারে। সেই কারণে কিন্তু তুমি আবার করে দেখা করা, কথা বলা বা একটা ইনভিটেশন তুমি গিয়ে নিজেই হয়তো দিলে, বা তোমার পার্টনারও দিতে পারে, ভাইস ভার্সা হতে পারে। তো এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। বা সিঙ্গেল যারা আছো, নতুন কেউ আসবে তোমার সঙ্গে দেখা করতে, কথা বলতে, যোগাযোগ করতে, ওকে, তোমাকে জানতে। এই হচ্ছে গিয়ে এনার্জি। দেখে নি গাইডেন্স কি আছে। গাইডেন্স কি আছে? সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ রাখতে বলছে, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা বোধ, আর পুরোপুরি আহ, সমর্পণ রাখতে বলছে। আর এখানে ব্রিং ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। হ্যাঁ, এখানে তুমি হয়তো ভয় পাচ্ছ যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাবে, সেখানে ভালোবাসাটাকে যদি তুমি আঁকড়ে ধরো তাহলে সম্পর্কটা আবার বাঁচবে, এটাই বলছে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু দ্য সাকসেস। সাকসেস, উন্নতির জন্য তোমাকে কিন্তু প্রচন্ড কনফিডেন্ট হয়ে এগোতে হবে। ইয়োর হার্ড ওয়ার্ক উইল পে অফ, তোমার যে আহ, লড়াইয়ের যে স্পৃহা, বললাম না এখানে বারবার করে একটা জিনিস, তোমার কনফিডেন্স, তোমার তোমার লড়াইয়ের যে শক্তি, সেটাই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যেতে, কর্মক্ষেত্রে হোক কি সম্পর্কের দিক দিয়ে হোক। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে থাকবে। আর যদি ব্যক্তিগত রিডিং নাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। আজকে জন্য এখানে শেষ করছি, নমস্কার।